শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী প্রথম অধ্যায়ের ১.১-এর ২ এর যে ম্যাথগুলো, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের ২টা টেকনিকের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে মৌলিক গণিতের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এটাও সহজ, তবে তুলনামূলকভাবে মৌলিক গণিতটাই সহজ হবে। তারপর আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়টা শুরু করব। তার আগে আমরা একটা বেসিক দেখে নেব কীভাবে আমরা এটা করতে পারি। একটা বড় সংখ্যা নিয়ে সেটা আমরা ভেঙে ভেঙে দেখাবো, তাহলে পরবর্তী ম্যাথগুলো তোমার বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে একটা সংখ্যা নিলাম ৩১,৬৮৪। এই সংখ্যাকে এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাবো। শুরুতে আমরা কি করব, দেখো একটা সংখ্যার ডান থেকে, খেয়াল রাখবা সংখ্যার একক স্থানীয় অঙ্ক, মানে ডান দিক থেকে তো একক স্থানীয় অঙ্ক শুরু হয়, ডান দিক থেকে 2 ঘর, ডান দিক থেকে 2টা অঙ্ক নিব, ডান দিক থেকে 2টা অঙ্ক করে আগাবো এবং প্রতি 2টা অঙ্কের জন্য উপরে একটা মার্ক দিয়ে দিব, যাতে বুঝতে সুবিধা হয়, ভাগ করতে সুবিধা হয়। ডান দিক থেকে 2 অঙ্ক পর একটা কমা, এখানে কত ৩১,৬৮৪, তাহলে ডান দিক থেকে একক এবং দশ স্থানীয় অঙ্ক কত, 2টা অঙ্ক, আচ্ছা 84 উপর একটা মার্ক দিব। তারপর কত 16, তাই না, 1 আর 6, এটার উপর একটা মার্ক দিব। 2 অঙ্ক হলে একটা টান দিয়ে দিব। ওকে, যেহেতু এখানে নাই, মানে এখানে একটা অঙ্ক, তাই এখানে টান দিব না। এখন আমাদের কাজ কি, প্রথমে কি করব, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় প্রথমে সংখ্যাটিকে মাঝে লিখে ডান পাশে একটা খাড়া দাগ দিব। যে সংখ্যাটি লিখবো, সংখ্যাটি লিখে ডান পাশে একটা খাড়া দাগ দিব। এরপর যে সংখ্যাটি নিলাম, এই সংখ্যাটি ডান দিক থেকে 2টা করে জোড়া করে দাগ দিয়ে দেবো উপরে। এটা হচ্ছে প্রথম কাজ, একেবারে শুরুতেই কাজটা করবে। যেই সংখ্যাই পাবা, এটা 3 অঙ্ক হোক, 4 অঙ্ক হোক, 10 অঙ্ক হোক, যত অঙ্ক হোক সহজ হয়ে যাবে তখন, যখন তোমরা ডান দিক থেকে 2টা অঙ্ক করে পরে মার্ক দিয়ে নিবা। ঠিক আছে, জোড়ায় জোড়ায় মার্ক দিয়ে নিবা। জোড়া না থাকলে তখন আর মার্ক দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর কাজ কি, আমরা একটা টান দিব ডান পাশে, টান দেওয়ার পর এই পাশে আমরা ভাগফলগুলো লিখবো। আচ্ছা, এখন এটা করার ক্ষেত্রে আমরা নর্মাল যে ভাগ করি তার থেকে একটু ব্যতিক্রম এই ভাগটা। এটা কীরকম দেখো, এখানে শুরুতেই ভাগ করব আমরা বাম দিক থেকে, এটা তো নিয়ম, ঠিক আছে। বাম দিক থেকে, বামের যে অঙ্কগুলো সেখান থেকে ভাগ শুরু হবে, তবে দাগ কাটবো কিন্তু আমরা ডান দিক থেকে, এটা খেয়াল রাখবা। যদি বাম দিক থেকে দাগ কাটা শুরু করো তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কাজ কি, সংখ্যাটির বায়ের যেই জোড় বা একক অঙ্ক থাকবে, জোড়ও থাকতে পারে, সেটা মানে এই পাশে জোড় থাকতে পারে, যেমন এখানে 30 থাকতে পারতো বা 32 থাকতে পারতো, এখানে শুধু 3 আছে, তার মানে একটা অঙ্ক আছে। যদি 2টা অঙ্ক থাকতো তখন এটা যেটাকে জোড় অঙ্ক বলতাম আমরা। আচ্ছা, তো এখন দেখো এই অঙ্কটি যদি আমরা বর্গমূল বের করতে চাই, বাম দিকের যে অঙ্কটা আছে সেটাকে সংখ্যাটি ঠিক আগের বর্গ সংখ্যার নিচে আমরা ভাগ করব। ঠিক আছে, 3কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, আমরা যদি এখানে 1 বসাই, 3কে আমরা যদি ভাগ করতে চাই, অর্থাৎ 3-এর ক্ষেত্রে যদি বর্গ সংখ্যা, অবশ্যই এটা বর্গ সংখ্যা হইতে হবে, ভাগ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো 3-এর বর্গ, মানে 1-এর বর্গ কত 1, 2-এর বর্গ 4, তাহলে 2-এর বর্গ দিলে 4, 3-এর চেয়ে বেশি হয়ে যায়, এখানে বসাতে পারবো না, তাহলে সর্বনিম্ন 1 কি বসাতে পারবো। 1-এর বর্গ 1, তাহলে 1 লিখবো এখানে। আর এখানে যদি 1-এর বর্গ হচ্ছে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করবো, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, নিচে এভাবে টান দিয়ে ডান দিক থেকে যে টানটা দিব এটা এই পাশে চলে আসবে, ডান দিয়ে এখানে আমরা 2 লিখে নেব। তারপরে কাজ কি, তারপরে আগে যে আমরা একটা টান দিয়েছিলাম না, একটা জোড়, এই যেখানে 16 একটা জোড়, পুরো 16টা এখানে নেমে যাবে। আমরা নর্মাল ভাগে কি করতাম, একটা অঙ্ক করে নামাইতে পারতাম, কিন্তু এই বর্গমূলের যে বের করার ভাগের পদ্ধতিতে এক্ষেত্রে আমরা 2টা অঙ্ক করে নামাইতে পারবো, এবং জোড় আকারে, যেটা আমরা জোড় আকারে দাগ দিয়ে নিব আগে, সেই জোড়টাই নামাতে পারবো। 16 আছে পরবর্তী জোড়, তাই না, তাহলে এখানে 2-এর পরে এখানে 16 নেমে যাবে নিচে, তার কত আছে এখানে 216। এখন পরের কাজ কি, আমরা যে ভাগফলটা পেলাম তার পাশে জোড়টা নামাই নিব। নামাই নেওয়ার পরে কি পেলাম, এখানে সংখ্যা পেলে গেলাম না, আগে 2 ছিল, এখন কত হয়ে গেছে 216। এখন বাঁ পাশে এখন দাগ দিব, যে 216 বাঁ পাশে একটা দাগ দিব। দাগ টেনে আমার এইখানে যে মানটা থাকবে, এখন যে মানটা আছে সেটা ডাবল এখানে লিখবো। এখানে কত আছে 1, 1-এর ডাবল মানে 1-এর দ্বিগুণ, ডাবল বলতে দ্বিগুণ বোঝায়, তাহলে 1-এর দ্বিগুণ কত 2, এখানে 2 বসাবো। ঠিক আছে, এখানে একটু খালি রাখতে হবে, 2 বসানোর পর আরেকটা ঘর খালি রাখবো, একটা ঘর বা 2টা ঘরের মতো খালি রাখবো, 2 বসাবো। এখানে যে ভাগফলটা থাকবে যখন এটা চেঞ্জ হতে পারে, পরবর্তী মানে আরেকটা চেঞ্জ হবে, তখন আরেকটা বসবে, তখন সেটা ডাবল বসবে। তো 1-এর ডাবল কত 2, তো 2 বসাবো। বসানোর পর কাজ কি, এখন এমন একটা সংখ্যা আমরা বের করব। কি বের করতে হবে, এই অঙ্ক বের করার পর 2-এর ডানে আমরা এমন একটা সংখ্যা বসাবো, এই যে 2 তো আগেরই আছে, এখন এখানে এমন একটা সংখ্যা বের করব যেটা এখানে যে সংখ্যাটা বসবে এখানেও সেম সংখ্যাটা বসবে, এখানে যদি 5 বসে এখানেও 5 বসবে, এখানে যদি 2 বসে এখানেও 2 বসবে, এবং এটাকে গুণ করার ফলে যে মানটা আসবে সেটা আবার এখান থেকে বিয়োগ করতে হবে, 216-এর চেয়ে বেশি হতে পারবে না। তার মানে এখানে শর্তটা কি, শর্তটা হচ্ছে এরকম যে এখানে যে 2টা পেয়েছি, এর ডানে যে সংখ্যাটা লিখবো আমরা,
ঠিক আছে, এটা গুণ করলে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করি, মানে এই ডানে যে সংখ্যাটা লিখবো তখন কত হয়েছে, তখন 27 লিখছি, হ্যাঁ 27 মানে 7 লিখছি, 7 লিখে তো 27 হয়ে গেছে। এখন 27কে আমরা যে সংখ্যাটা এখানে লিখলাম নতুন করে, সেই সংখ্যাটা আমরা এখানেও লিখবো, 7 দ্বারা 7 লিখবো, তাহলে 27কে 7 দ্বারা গুণ করবো। এবং 27কে 7 দ্বারা গুণ করে আমরা দেখবো যে সেটা 216 চেয়ে কম কিনা। যদি কম হয় তাহলে আমরা লিখতে পারবো, আর 216 যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে শর্তটা হচ্ছে এরকম যে যে অঙ্কটি বসাবো সেটা গুণফলটা আগের যে মানটা আছে সেটা চেয়ে বেশি হইতে পারবে না, কম হইতে পারবে কিন্তু বেশি হইতে পারবে না। ওকে, তাহলে 2-এর ডানে যে সংখ্যাটা বসাবো সেটা আমরা এখন 7 বসালাম, তাহলে 27 হলো। 27কে এখন 7 দ্বারা গুণ করবো, 27কে 7 দ্বারা গুণ করলে কত হয় 189। এখন যদি আমরা এখানে 7 না বসে 8 বসাতাম, দেখো 28কে যদি 8 দ্বারা গুণ করতাম, 28কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত পাই, তাহলে আমরা পেতাম 224, কিন্তু আছে কত এখানে 216, যেটা 216 চেয়ে 216কে ক্রস করে যায়, তাহলে 216কে ক্রস করা যাবে না, 216 চেয়ে কম হইতে পারবে, বেশি হওয়া যাবে না। তাহলে আমরা 7 বসাতে পারবো সর্বোচ্চ, আর বেশি আমরা বসাতে পারবো না। তাহলে 27 বসালাম, 27কে 7 দ্বারা গুণ করবো, কত হয় 189। এখন 216 থেকে 189 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়, 16 থেকে 9 বিয়োগ করলে 7, 1 9 2 27, এখানে নিচে 27 থাকে। এখন আমাদের কাজ কি, ঠিক আগের মতো, আগে আমরা যে জোড়টা নিয়ে এসেছিলাম উপর থেকে, এখন পরবর্তী জোড় কত 84, এখন নিচে 84 বসাবো, 27-এর পাশে কত বসাবো 84 বসাই দিব। তাহলে এখানে কত জোড় সংখ্যাটা 2784। এখন দেখো এখানে যে 17 আছে না এখানে, তাহলে আমাদের এখন কাজ কি, এখানে আবার একটা টান দিব, টান দিয়ে 17-এর ডাবল এখানে বসাই দিব। 17 ডাবল কত, ডাবল মানে দ্বিগুণ, 17 দ্বিগুণ কত 34, এখানে 34 বসাবো, এটা খালি রাখবো। এখন এই 34-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, আগের মতোই সেম, এখানে যেমন 7 বসাইছি, তাহলে 34-এর পাশে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা এই সংখ্যাও, এখানে যে সংখ্যা বসবে এখানেও সেম সংখ্যা বসবে, এবং গুণ করলে যেটা 2784-র চেয়ে কম হবে, মানে 2784 বেশি হতে পারবে না। ঠিক আছে, তাহলে কত বসালে সেটা হয়, আমরা দেখেছি এখানে 8 বসালে মানে 348, মানে এখানে যদি 8 বসে তাহলে কত হচ্ছে 348 হচ্ছে, আগে থেকে 34 আছে, 8 বসানো মানে 348 হচ্ছে। 348কে এখানে যদি 8 বসেছে এখানে 8 বসাইতে হবে, 348কে 8 দ্বারা গুণ করলে 2784, এবং পর আবার 2784 হচ্ছে, তাহলে 2784 হচ্ছে, তাহলে 2784 থেকে 2784 বিয়োগ করলে কত হয় 0। এখন আমাদের বর্গমূল তাহলে কোনটা, এখন এখানে আমরা 27 পেয়েছি, এখানে 348 পেয়েছি, এখানে 178 পেয়েছি, বর্গমূল কোনটা, যে ভাগফলে যে মানটা থাকবে সেটি আমাদের বর্গমূল। তাহলে 2784 বর্গমূল কত 178। ওকে, তাহলে আমরা নিচে লিখে নিব, সুতরাং যে সংখ্যাটি আমরা এখানে কত ছিল 31684, এর বর্গমূল হচ্ছে 178। ওকে, আচ্ছা আমরা এটা ম্যাথটা জাস্ট করলাম বোঝার জন্য। এখন আমরা বইয়ের ম্যাথে চলে আসি। এখানে বইতে আরো সহজ ম্যাথ আছে, হ্যাঁ বইতে প্রথমে বলা আছে 225, এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এটা করার ক্ষেত্রে আমরা সেম যেটা করেছিলাম, আমরা জানি যে প্রথমে ডান দিক থেকে 2 অঙ্ক পর একটা দাগ নিয়ে নিব। এখানে 225, তাহলে কত 25 একটা দাগ দিতে পারবো। তারপর এখানে 2 আছে, একক মানে একটা অঙ্ক থাকলে তখন সেটা দাগ দেওয়ার প্রয়োজন নাই। তো এই 25 আমরা প্রথমে কোনটাকে ভাগ করবো, 2 হচ্ছে আমাদের মেইন টার্গেট এখন, তাই না, মানে আমাদের হাতে এখন 2 আছে, মানে 2কে দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ 2-এর চেয়ে ছোট হবে। তাহলে 2-এর চেয়ে ছোট নিতে হলে কোনটা নিতে হবে, অবশ্যই 1 নিতে হবে। তাহলে 1-এর বর্গ 1 আমরা জানি, 2-এর বর্গ 4, যেটা আবার 2 থেকে বড় হয়ে যায়, তাহলে এটা নিতে পারবো না আমরা। তাহলে 1 লিখবো এখানে। এখানে 1 লেখা মানে এখানে 1-এর বর্গ কত বসবে 1 বসবে, 1-এর বর্গ যেহেতু 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 101। এখন এই পাশে দাগ দিয়ে নিব, দাগ দিয়ে নেওয়ার পর এখানে 1 আছে, 1-এর দ্বিগুণ এখানে বসবে, তাই না, আমরা আগে যে ম্যাথটা করেছি সেম প্রসেস হবে সবগুলা। তাহলে 1-এর দ্বিগুণ কত 2, এখানে 2 বসবে। তারপর 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যেটা এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দ্বারা গুণ করলে এই যেখানে যে ভ্যালুটা আছে 125, মানে উপর থেকে আমরা 25 নামাইছি, এই 125 চেয়ে ছোট হইতে হবে অবশ্যই, অথবা 125 সমান হতে পারবে, 125-এর বেশি হইতে পারবে না। ওকে, মোট কথা হচ্ছে বিয়োগ ফলটা কখনো মাইনাস হতে পারবে না, এটা সহজ কথা আর কি। তাহলে দেখো এই যে 25 নামাইলাম, তাহলে 125 হলো, তাহলে 25কে মানে এখানে যদি 5 বসাই তাহলে 25কে 5 দ্বারা গুণ হবে, মানে যেই সংখ্যাটা এখানে বসাবো সেটা দ্বারাই গুণ হবে। এখানে যদি আমরা 3 বসাইতাম তাহলে 23 হইতো, 23কে আবার কি দ্বারা গুণ করতাম 3 দ্বারাই গুণ করতাম, এখানে 3 বসাইতাম, মানে এই পয়েন্টে যেই মানটা বসাবো এখানে সেই মানটাই বসবে। ওকে, তাহলে 25কে 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে 125, যেটা আমার 125 সমান, তো এটা বসাইতে পারবো। 121 থেকে 125 বিয়োগ করলে কত হয় 0, তাহলে এখানে ভাগফল কত আসতেছে 15। তাহলে 225 যে সংখ্যাটি আছে এটির বর্গমূল কত হবে
225-এর রুট ওভার দিয়ে মানটি লিখে নিব। সুতরাং 225-এর বর্গমূল হচ্ছে 15। এটা আমাদের উত্তর। পরবর্তী ম্যাথে বলা আছে 961। 961-এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখানেও 3 অঙ্ক। 3 অঙ্কের বেলায় ঠিক আমরা আগের মতোই ডান দিক থেকে 2 অঙ্ক পর দাগ দিয়ে নিব। তাহলে কতর উপর দাগ পড়বে? 61-এর উপর একটা দাগ পড়বে। আচ্ছা, আর একটা একক অঙ্ক আছে, সেটা কত? 9। তাহলে আমাদের প্রথম কাজ কি? 9 হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন 9কে আমরা এমন একটা সংখ্যা নিব যেটার বর্গ হচ্ছে 9-এর ছোট অথবা 9-এর সমান। তাহলে কত? 1 যদি নিই, 1-এর বর্গ হচ্ছে 1। আমরা দেখি আরো একটু উপরে যাওয়া যায় কিনা। 2-এর বর্গ কত? 4। সেটাও নেওয়া যায় চাইলে, কিন্তু আমরা নিতে হবে এমন একটা সংখ্যা, মিনিমাম সংখ্যা, হ্যাঁ, অপটিমাম সংখ্যা নিতে হবে। মিনিমাম অপটিমাম সংখ্যা নিতে হবে। তাহলে 3-এর বর্গ কত হচ্ছে? 9। তাহলে আমরা 3 নিতে পারবো এখানে। 3 নিলে আমরা 9-এর সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 3 নিলাম, 3-এর বর্গ কত? 9 লিখে নিলাম। 9 থেকে 9 বিয়োগ করলে 0, 0 লেখার প্রয়োজন নেই। আমাদের এরপরে কাজ কি? উপরের যে জোড়টা ছিল সেই জোড়টা নিচে চলে আসবে। কত আসবে? এখানে 61 জোড় আকারে আছে, তাহলে 61 পুরোটাই নেমে যাবে একসাথে। আচ্ছা, এখন কাজ কি? এই পাশে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর এখানে 3 আছে, 3-এর ডাবল কত? 3-এর দ্বিগুণ কত? 6। 3-এর দ্বিগুণ এখানে 6 বসাই দিব। ওকে। আচ্ছা, এখন 6-এর সাথে এমন একটা সংখ্যা বসাবো যেটা সেই সংখ্যা দ্বারা গুণ করলে 61 এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। তাহলে 6-এর সাথে এখানে যেহেতু এখানে 61 আছে, খুব সহজ হয়ে যাচ্ছে। এখানে যদি 1 বসাই, 61কে 1 দ্বারা গুণ, এখানে 1 বসবে। তো 61কে 1 দ্বারা গুণ করলে 61 হবে। তাহলে 61 থেকে 61 বিয়োগ করলে কত? 0। তাহলে এখানে ভাগফল কত পাচ্ছি? 31। ওকে। প্রথম হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, তোমরা যদি ভিডিওটা 2বার 3বার দেখো তাহলে ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, 961-এর বর্গমূল তাহলে কত? কিভাবে লিখবো? 961 রুট ওভার ইকুয়াল 31। এই যে আমাদের অ্যান্সার। ওকে। দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা চাইলে t.me/দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন। এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম t.me/গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এই ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন।